আরে আমারা যদি একদিন এভাবে জনসম্মুখে ডিম মারে সারা জীবন এই কষ্ট থাকবে না থাকবে না। কি আর গোড়ার ডিমের রাজনীতি করি আমি? একটা মেয়ে এনসিপি তারে পর্যন্ত নাউজুবিল্লাহ কি অশ্লীল ভাষা যেগুলো ইউজ করা যায় না। টাকা পয়সা দিয়া যৌন কাজ যে সমস্ত নারীরা করে, যৌনকর্মী, ওদেরকে যেই ভাষায় কথা বলে এই মেয়েটাকে এইভাবে গালিগালাজ করতেছে। কথাগুলো বলতাম না, বলতেছি এই জন্য যে বস্তা পচা নীতি, এই যে যুব সমাজ আজকে আমেরিকায় কার কথায় এই যুব সমাজ, এই যুবকগুলো ভিন্ন দলের লোকের উপর পচা ডিম মারতেছে। আপনার কি মনে হয় হাসিনারে খুব মহব্বত করে? কথা মনে হয় বুঝেন নাই। আওয়ামী লীগরে এরা খুব মহব্বত করে, হাসিনারে খুব মহব্বত করে। আরে না রে ভাই, লিখে রাখেন এটা মুহাব্বত নয়, স্বার্থের খেলা। আমেরিকায় থাকি একটু বড় লুকি দেখায়া, ফুটানি দেখায়া মির্জা ফখরুলের গায়ে যদি ডিম মারতে পারি, এই আক্তারের গায়ে যদি ডিম মারতে পারি, আগামীতে যদি আবার আওয়ামী লীগ আসে তাইলে তো আমি গিয়া টাঙ্গাইলে একটা ক্ষমতা পাবো। বাইরে এটা ছাড়া আর কিছুই না। মন থেকে যদি এরা ভালোবাসতো, শেখ মুজিব মারা যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা পরে থাকে নাই, ছিল কি ছিল না? কেউ গেছে যাই নাই, রাজনৈতিক কথা না এগুলো বুঝানোর জন্য। যদি আপনারা মনে করেন হায় হায় আফসোস, আওয়ামী লীগ 17 বছর থাকলো, বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেল, আলেমদেরকে জেলখানায় নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো, ফাঁসিতে ঝুলাইলো, হত্যা করলো, কারাগার থেকে দেশ বরণ্য আলেমকে হত্যা করে বের করলো, হাজার হাজার ছাত্রদের উপর গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, নারীদেরকে আওয়ামী লীগে ভোট না দেওয়ার কারণে এমসি কলেজে করলো, হিন্দু বেটা বিশ্বজিৎকে জামাত বলে পিটা করলো, আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলবার কারণে করলো। এত কিছু করবার পরে আওয়ামী লীগকে দেশের যুবকেরা মিলে, ছাত্ররা মিলে বিতাড়িত করলো। আবার আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস। এবার এই ইউনুসও দেখা যায় আওয়ামী লীগ হাসিনা ভারতের দালালি করতো, আর ইউনুস কাক্কু দেখা যায় গোলামি করে। আবার যেগুলো আসবে ওরাও দেখি ট্রাম্পের সামসামি শুরু করছে, চার্লি ক্লার্কের পোস্ট দেয়। আবার যাদেরকে তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দল মনে করি, এগুলো আড়ালে আবডালে শয়তানদের সাথে মিটিং মিছিল করে। আবার তারাও দেখি আসন ভাগাভাগির জন্য সিস্টেমে চলে, আসন পাওয়ার জন্য নিজের ঈমান আকীদা, নিজের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা পর্যন্ত বিকায়া দিচ্ছে। পরিস্থিতি যখন এই পর্যায়ে, তখন সাধারণ যুবকদের অন্তরের মধ্যে, আমাদের জেনারেল শিক্ষিত কিংবা মাদ্রাসা পড়ুয়া কিংবা যে বয়সেরই হোক, যুব সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা, আয় হাই পরিবর্তন কবে হবে, পরিবর্তন কবে আসবে। 2000 মানুষ জীবন দিয়া মনে করেছিলাম পরিবর্তন হবে, সংস্কার হবে, গোড়ার ডিম কিছুই হয় নাই। এখন আবার পাবলিক চিন্তা ভাবনা করতেছে কি করা যায়।